This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. খাস কলকাতায় নারী পাচারের ছক। কসবার রাজডাঙ্গা এলাকায় এরকমই অভিযোগ উঠছে। গেস্ট হাউস থেকে উদ্ধার করা হয়েছে এক নাবালিকা এবং দুই মহিলাকে, 4 জনকে গ্রেপ্তারও করা হয়েছে। বিস্তারিত জানাবেন আমাদের প্রতিনিধি সৌভিক, সেখান থেকে সরাসরি রয়েছে। সৌভিক, হঠাৎ করে নারী পাচারের তথ্যটা কেন জোরালো হচ্ছে? পুলিশি তদন্তে এখনো পর্যন্ত কি কি উঠে এসেছে? যাদের উদ্ধার করা হয়েছে, যে নাবালিকাদের উদ্ধার করা হয়েছে, তাদের বাড়ির লোকের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়েছে? দেখো, তাদের বাড়ি কিন্তু এখনও লোকেট করা সম্ভব হয়নি। তোমাকে দেখিয়ে রাখি, এই যে তুমি দেখতে পাচ্ছ গেস্ট হাউস, এই গেস্ট হাউসেই কিন্তু গতকালকের পুলিশের রেড হয় এবং তারপরেই এখান থেকে 2 জন নাবালিকাকে উদ্ধার করে পুলিশ। এবং যেমনটা সূত্র মারফত জানা যাচ্ছে যে কর্ণাটকের একটি এনজিও তারা পুলিশকে খবর দেয় এবং সেই খবর পেয়েই পুলিশের লালবাজারের ডিডি টিম এবং অ্যান্টি হিউম্যান ট্রাফিকিং ইউনিট এই দুজনে কিন্তু রেড করে এবং এখান থেকে 2 জন নাবালিকাকে উদ্ধার করা হয়। যেমনটা প্রাথমিক অনুমান, এই 2 জন নাবালিকাকে পাচার করা হচ্ছিল এবং ইতিমধ্যে কিন্তু অ্যারেস্ট করা হয়েছে 4 জনকে। তুমি দেখতে পাচ্ছ পুলিশ কিন্তু সিল করে দিয়ে গেছে পুরো গেস্ট হাউসটিকে। এবং তোমাকে জানিয়ে রাখি, শুধু যে এই গেস্ট হাউসটি এমন নয়, স্থানীয় মানুষজনের বক্তব্য এর আশেপাশে বেশ কয়েকটা গেস্ট হাউস কিন্তু রয়েছে এবং তাদের অভিযোগ এর আগেও কিন্তু এরকম ধরনের ঘটনা ঘটেছে, কিন্তু পুলিশ আসে, পুলিশ সিল করে দিয়ে দেয়, আবার 1 মাস 1.5 মাস পরে এই গেস্ট হাউসগুলো খুলে যায়। স্থানীয় মানুষজনের বক্তব্য, এলাকার পরিবেশ নষ্ট করছে এই গেস্ট হাউসগুলো, কারণ এই গেস্ট হাউসগুলোর মধ্যে কিন্তু মধুচক্র চলে, এমনটাই অভিযোগ। এবং সেই অভিযোগের ভিত্তিতেই গতকালকের লালবাজারের টিম তারা কিন্তু আসে, 2 জন নাবালিকাকে উদ্ধার করা হয়েছে, 4 জনকে অ্যারেস্ট করা হয়েছে, তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এই বাচ্চাগুলোকে কোথা থেকে নিয়ে এসছে এবং কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল। গোটা ঘটনা খতিয়ে দেখছে পুলিশ। করে দেখা হচ্ছে। ধন্যবাদ সৌভিক। তখন গাড়িগুলো ছিল, আর তখন আবার আমি ঘরে গিয়ে যখন ফ্রেশ হয়ে বেরোচ্ছিলাম 6টা, 6:30, 7টা নাগাদ, তখন দিয়ে গাড়িগুলো এখানে বেরিয়েছিল। হ্যাঁ, দুটো, মানে ভ্যান না, একটা হচ্ছে ইনোভা সামনে ছিল, আর পেছনে একটা লম্বা যে ভ্যানগুলো থাকে ওই ভ্যান। আর ভেতর থেকে কাউকে তো দেখা যায়নি, একটা কালো ওই সাদা মুখে কাপড় দিয়ে কজনকে নিয়ে এসে দেখছে, এর বিষয়ে কিছু দেখিনি। তাও বলতে পারবো না না, সেটাই না। কিন্তু আমি ওখান থেকে যখন ঢুকি তখন আমি গাড়িটা ঘুরিয়ে নিতে বলছি, ওখানে রেট হয়েছে। আমি জাস্ট ওখানে গাড়িটা ঘুরিয়ে নিয়েছিলাম, তখন ওখানে গাড়িটা ইনোভা ছিল আর এখানে ভ্যানটা গাড়িটা ছিল।